এই হচ্ছে ফিটকিরি। বেশিরভাগ মানুষ এটাকে ব্যবহার করে শেভিং, আফটার শেভিং এর পরে, কারণ এটাকে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে থাকে। শুধু এটাকে শেভিং হিসেবে ব্যবহার করে থাকে, অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না এটা আরো অনেক অসুখের উপকার করে, আরো অনেক কাজে ব্যবহার করা যায়। তাই আজকে আমরা জানবো কোন কোন অসুখের জন্য ফিটকিরি আমরা ব্যবহার করে থাকবো। প্রথম যেটা বলবো, ফিটকিরিকে আমরা অ্যান্টিসেপ্টিক হিসেবে চিনে থাকি। আপনারা দেখবেন, আপনারা যারা সেলুনে যান, সেলুনে যত দামি জিনিসই থাকুক না কেন, যত কেমিক্যালই থাকুক না কেন, আপনাকে আফটার শেভিং এ এই ফিটকিরি কিন্তু লাগিয়ে দেয়। দ্বিতীয় আমি যে প্রক্রিয়াটি বলবো সেটা খুব ভালো করে শুনবেন। সেটা হচ্ছে, আমরা যদি 100 গ্রাম গোলাপ জল নিই, অবশ্যই গোলাপ জল আমরা কেমিক্যাল আলা দোকান বা মার্কেট থেকে কিনবো না। এটা আমরা গোলাপ ফুল থেকে বের করে নিব গোলাপ জলটা সুন্দর করে। সেটা যদি আমরা এর মধ্যে 2 চিমটি লাল ফিটকিরি যেটা মার্কেটে পাওয়া যায়, সেটা যদি আমরা লাগিয়ে নিয়ে প্রতিদিন যদি আমরা চোখে ঢালতে পারি, তাহলে আমাদের চোখে কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স থাকবে না, 0% হয়ে যাবে। আর যদি বর্ষা মৌসুমে আমাদের চোখের সমস্যাটা বেশি দেখা যায়, তো এই সময় যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবেন আমরা বিভিন্ন রকম ভাইরাস অ্যাটাক বা বর্ষা মৌসুমে যে প্রবলেম গুলো হয় চোখে, সেখান থেকে আমরা রক্ষা পাবো। তার আগে বলি, নতুন বন্ধু যারা আছেন, আমার এই চ্যানেলটা দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে আপনি আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে শেয়ার দিতে পারবেন। আপনার না হোক, আপনার ফ্যামিলি কারো না কারো কোনোদিন প্রয়োজন হবে, তাই আমাকে সাবস্ক্রাইব করবেন। পুরাতন বন্ধুদের রইল অশেষ আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রতিদিন যদি এই প্রক্রিয়ায় আপনারা যদি ফিটকিরির জল চোখে দিতে পারেন, তাহলে আমাদের চোখের জ্যোতি বেড়ে যাবে। এরপরেও প্রতিদিন যদি আপনি ফিটকিরির জল মুখে মালিশ করেন, তাহলে আপনি যে বয়সে একটা ছাপ হয়, সে ছাপটা চলে যাবে। এবং এই ফিটকিরি একমাত্র আপনি তৈলাক্ত ত্বকেও ব্যবহার করতে পারবেন এবং ড্রাই ত্বক যাদের আছে, শুষ্ক ত্বক, সেই ত্বকেও আপনারা প্রতিদিন মালিশ করতে পারবেন খুব সুন্দর করে। এতে আপনার ত্বকটা খুব নরম এবং কোমল হবে। ফিটকিরির কিন্তু একটা বিশেষ উপকার আছে বা গুণ বলতে পারেন। অনেকে শরীর দিয়ে বা বগল দিয়ে দেখবেন তার দুর্গন্ধ বের হয়, অনেক কেমিক্যাল ইউজ করে বা তার থেকে সে মুক্তি হতে পারে না। এরপরে দেখা যায় তার জামা কাপড় যদি অপরিষ্কার হয়, গন্ধটা আরো তীব্র আকারে বেরোতে থাকে। তা আপনি যদি প্রতিদিন এই ফিটকিরি জল দিয়ে স্নান করতে পারেন এবং সেই ফিটকিরিটা ভালোভাবে দিয়ে স্নান করেন, তাহলে আপনার এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন, আপনি দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। এবং আপনার শরীরে অনেক দুর্গন্ধ বেরোয় না, অনেক সময় টক্সিন গুলো বেরোয় না বা টক্সিন জমা থাকে, তখন আপনি ফিটকিরি দিয়ে স্নান করলে আপনার এই টক্সিনও দূর হয়ে যাবে। এই ফিটকিরি দিয়ে যখন আপনি স্নান করবেন, আপনার ঘামের যে দুর্গন্ধ, এটা দূর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এরপরে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে কত লিটার বালতির মধ্যে জল দিব, কতটুকু দিব, সে প্রশ্নটা এবার ভালো করে শুনে নিন। 20 লিটার জলের বালতি যদি হয়, তার মধ্যে অবশ্যই আপনারা আধা গ্রাম বা 1 গ্রাম ফিটকিরি দিবেন। সেই ফিটকিরিটা স্নান করার কিছুক্ষণ আগে গুলিয়ে দিবেন বা গুলিয়ে ঢেলে দিবেন। এরপর স্নান করবেন। স্নান করার পরে আপনি এখন প্রশ্ন করবেন, এই জল কি মাথায় দিতে পারবো? 100% এই জল আপনি মাথায় দিতে পারবেন। এতে আপনার চুলের গুড়াও সুন্দর থাকবে, মাথাও সুন্দর থাকবে, মাথা পরিষ্কার থাকবে এবং আপনার শরীরের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ বা আপনার শরীরের টক্সিন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটি বিশেষ উপকার, সেটা হচ্ছে যে সমস্ত মানুষের টনসিলের সমস্যা থাকে, যাদের দাঁতে পায়রিয়া থাকে, দাঁতের সমস্যা থাকে, দাঁতে মাছি ফুলে যায়, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অ্যাটাক থাকে, এই সমস্ত মানুষ যদি প্রতিদিন রাত্রে ফিটকিরি 1 চিমটি ফিটকিরি নিয়ে গরম জলে, কুসুম গরম জলের মধ্যে দিয়ে যদি তারা গার্গিল করতে পারে, তাহলে এইগুলো সমস্যা থেকে দূরে থাকবে। কখনো কখনো ব্রঙ্কাইটিস বা কাশি থাকলে মানুষ তার ফুসফুস দিয়ে রক্ত চলে আসে, বা তারা যদি একটু কাশি দেয় বা কিছুক্ষণ কাশি দেয়, তার মুখ দিয়ে রক্ত চলে আসে। এই সমস্ত মানুষের উচিত প্রতিদিন 1 চিমটি করে ফিটকিরি খাওয়া। এবার বলবো, আপনি এই ফিটকিরি যে খাবেন, তবে কিভাবে বানাবেন ভালো করে শুনে নিন। আপনারা প্রথমে এতটুকু পরিমাণ ফিটকিরি নেবেন, সেটা এতটুকু পরিমাণ ফিটকিরি নিলেন, এতটুকু পরিমাণ ফিটকিরি নিলেন, সেটা একটা পাত্র বা কড়াইয়ের মধ্যে নিয়ে জাল দিবেন, ভুনে নেবেন। যখনই আপনি জাল দিবেন, তখনই এর মধ্যে থেকে জল বেরোবে এবং যখন আরেকটু জ্বালাবেন, হালকা হালকা জাল দিবেন, তখন এই জলটা শুকিয়ে যাবে, তখন ওটা রাবারের মতো হয়ে যাবে। আর যখন এটা রাবারের মতো হয়ে যাবে,
তখন ওটাকে ঠান্ডা করে ঠিক ওই জিনিসটাকে পাটায় পিষে নিবেন, এই হয়ে গেল ফিটকিরি খাওয়ার মতো উপায়, বা এটা ওষুধ হয়ে গেল। এটাকে বলা হয় ফিটকিরি ভস্য বা স্ফটিক ভস্য। বলতে পারেন এই ভস্যটা কিভাবে খাবেন? এই ভস্যটা আপনার অবশ্যই একটা চিমটি, এই যখন ভস্যটা করবেন পাউডার হয়ে যাবে, পাউডারটা অবশ্যই একটা চিমটি দিয়ে যতটুকু পাবেন, এই চিমটি দিনে আপনারা একবার গরম জলের সাথে অথবা আনারের রসের সাথে আপনি খেতে পারবেন। এই খেলে আপনার শরীরে যাবতীয় অসুখ থেকে আপনি রক্ষা পাবেন। আপনি চিকুনগুনিয়া হোক, টাইফয়েড হোক, ম্যালেরিয়া হোক, বা শরীরে যে কোনো দুর্বলতা থাকুক, বা আপনি ফুসফুসের সমস্যা, যে কেউ খেতে পারে। তবে আমি আমার হিসেবে বলবো, আপনি এখানে একটা কথা আছে, অনেকের ওজন অনুযায়ী বাত পিত্ত কফ থাকে শরীরে, এক একজনের এক একটা খেলে, কারো বাতের প্রভাব থাকে, কারো কফের প্রভাব থাকে, কারো বাত কফ দুটাই আছে, কারো কফ বাত দুটাই আছে, তা পিত্ত থাকতে পারে। তাই বলছি, যদিও এক চিমটি খেলে কোনো ক্ষতি হবে না, উপকারী হবে, তারপরে বলবো আপনার আশেপাশে যদি কোনো আয়ুর্বেদীয় দোকান থাকে সেখান থেকে অবশ্যই আপনি এটা জেনে নেবেন, তার সাথে আপনি সাক্ষাৎ করে জেনে নেবেন যে আপনি এটা কিভাবে খাবেন। কারণ বাত পিত্ত কফের সাথে ওয়েটের একটা মিল আছে, কারণ আপনার ওজন এবং বাত পিত্ত কফের সাথে এটা একটা মিল আছে। সেজন্য বলবো এক চিমটি খেলে সমস্যা নাই, তারপরেও আপনারা জেনে নিয়ে খাবেন, এটা আমার অনুরোধ। ইউটিআই, মানুষের জরায়ুতে সমস্যা হলে প্রস্রাব করতে অনেক কষ্ট হয়, তখন মহিলাদের প্রাইভেট পার্টে ইনফেকশন হয়ে যায়, তখন ফিটকিরি গরম জলের সাথে নিয়ে দিনে 2-3 বার করে ওখানে পরিষ্কার করতে হবে, এতে ওখানে দুর্গন্ধ পরিষ্কার হবে। ফিটকিরি গরম জলের সাথে নিয়ে আপনারা দিনে 2-3 বার করে পরিষ্কার করতে পারেন। এবং এবার মহিলাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আধা গ্রাম ফিটকিরি, এতটুক আধা গ্রাম ফিটকিরি দিনে দুইবার আপনি ব্যবহার করতে পারবেন। কার সাথে? গরম জলের সাথে, অথবা আনার বা ডালিমের রসের সাথে আপনারা খেতে পারবেন। খেলে পিরিয়ডের যত রকম সমস্যাই হোক, অত্যাধিক যদি ব্লিডিং হয় বা রক্ত আসে বা ব্যথা হয়, বেদনা হয়, সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন। শুধু তাই নয়, যদি যাদের পাইলসের সমস্যা আছে তারাও এভাবে খেতে পারবেন, তাদের অনেক উপকার হবে। সর্বশেষ বলবো সতর্কতা একটাই, আধা গ্রাম বা এক চিমটি পরিমাণ, এর বেশি আপনি খেতে পারবেন না। এক চিমটি পরিমাণে বেশি খেলে আপনার পিত্ত বেড়ে যাবে, তাই অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন।